সবাইকে স্বাগতম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ব্লাইটেড ওভাম। যদি সহজ বাংলা ভাষায় বুঝিয়ে বলি, তাহলে জরায়ুতে বাচ্চার জন্য যে বাচ্চার থলি তৈরি হয়, তারপর যার মধ্যে বাচ্চাটি তৈরি হয়, সেই থলি ঠিকঠাক মতোই থাকবে, কিন্তু বাচ্চাটি তৈরি হবে না। সাধারণত দেখা যায় 5 থেকে 6 সপ্তাহ মধ্যে বাচ্চা তৈরি হওয়া শুরু হয়, যা বলতে আপনারা বুঝেন যে বাচ্চার হার্টবিট আসা। অনেকে এসে বলে যে এর আগেও দুবার বাচ্চা নষ্ট হয়েছে, বাচ্চার হার্টবিট আসে নাই। তো হার্টবিট বলতে এই যে বাচ্চা তৈরি হলেই বাচ্চার হার্টবিট আসবে। তো সেক্ষেত্রে একটি মাপ আছে যে বাচ্চার তলি, এটা হচ্ছে যদি 2.5 সেন্টিমিটার বা 25 মিলিমিটার এর বেশি হয়, তারপরেও বাচ্চাটি তৈরি না হয়, সেই ক্ষেত্রে আমরা ব্লাইটেড ওভাম বলি। তো সেই ব্যাপারে চিকিৎসার কথা আমি বলবো না, যে জন্য আমার ভিডিওটা বানানো সেটি হচ্ছে, আমরা যদি বাচ্চার এই থলির সাইজ 2.5 সেন্টিমিটার বা 25 মিলিমিটার পাই, তাহলে পেশেন্টকে বলি যে আপনি 2 সপ্তাহ বা 4 সপ্তাহ, 2 সপ্তাহ সাধারণত 2 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে আবার একটা আলট্রাসোনোগ্রাফি করবেন। বা এর মাঝে যদি ব্লাড যায়, তাহলে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বা হাসপাতালে ভর্তি হবেন। যারা মানে নিজে নিজে আলট্রাসোনোগ্রাফি করতে আসে, বা যারা বিভিন্ন ডাক্তারের রেফারেন্সে আসে, তাদেরকে বলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, উনি সব কিছু বলে দেবেন। তো সেই ক্ষেত্রে হয় কি, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে যদি না আসে, সেই ক্ষেত্রে আমরা যে টার্মিনেশনের জন্য বলি। তো অনেকেই দেখা যায় যে আগে একবার আলট্রাসোনোগ্রাফি করেছে অন্য কোনো জায়গায় বা এখানেই করেছে, তো ভাবে যে যেমন গত কয়েকদিন আগের এক ঘটনা। তো আমি বললাম যে আগে কোনো আলট্রাসোনোগ্রাফি করিয়েছেন কিনা, তো ওনারা বলল যে না, এর আগে করিনি। তো আবার আরেকজন বলতেছে, যে পেশেন্টের সাথে যে এসেছে, পেশেন্টের মা বলতেছে হ্যাঁ করিয়েছি। তো ওই পাশ থেকে, দরজার ওই পাশ থেকে আবার হাজব্যান্ড বলল যে আগের রিপোর্ট দিয়ে কি হবে, এই নতুন যা পান তাই দিয়ে দেন। তো এটা আসলে নতুন যা পাই তা দিয়ে দেওয়ার কিছু না। আমরা সেই ক্ষেত্রে 2 সপ্তাহ অপেক্ষা করে আবার আলট্রাসোনোগ্রাফি করতে বলি। কিন্তু আপনি যদি 2 সপ্তাহ আগে আরেকটি আলট্রাসোনোগ্রাফি করান, সেক্ষেত্রে তো আর 2 সপ্তাহ অপেক্ষা করার কোনো প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে এখনই ফাইনাল কমেন্ট দিয়ে দেওয়া যায়। তো এগুলো হচ্ছে একটু বুঝতে হবে সবাইকে, যে আগের রিপোর্ট ডাক্তারকে দেখানো মানে এই না যে আগের রিপোর্ট দেখেই সে ডাক্তার আপনাকে দেখে হুবহু এই যে সব কিছু কপি করে দিয়ে দেবে, এরকম না জিনিসটা। কিছু কিছু ক্ষেত্রে আগের রিপোর্ট দেখার প্রয়োজন পড়ে। তো এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এটা, যে আপনি যখনই প্রেগন্যান্সি প্রোফাইল করবেন, আগের যত রিপোর্ট আছে সব কিছু ডাক্তারকে দেখাবেন, তাহলে ডাক্তারের বুঝতে সুবিধা হবে। তো ধন্যবাদ সবাইকে।